এই মজলিসগুলো শুধু ওয়াজের জন্য হয় না, এই মজলিসগুলো শুধু আলফাজের জন্য হয় না, শুধু শব্দ চয়নের জন্য এই মজলিসগুলো মুনাকিব হয় না, শুধু ভাষা ওড়াবার জন্য আমার ভাষা কত শুদ্ধ এটার জন্য এই মজলিসগুলো হয় না। এই মজলিসগুলো হওয়া উচিত আমাদের দিলে তিনটা জিনিসের সাপ্লাইয়ের জন্য। এক নাম্বার হলো আমাদের কলিজে আল্লাহ তাআলার ভয় আসে, দুই নাম্বার হলো রহমতের আশা আসে, আর তিন নাম্বার হলো আল্লাহ তাআলার মহব্বত আসে। বলেন বলেন বলেন, আল্লাহর ভয়, রহমতের আশা, আল্লাহর ভালোবাসা, এই তিনটার জন্যই হওয়া উচিত আমাদের মাদ্রাসাগুলোর মজলিস। আমাদের এটা নিচক একটা ওয়াজ মাহফিল না, আমি যেটা বুঝছি পুরো থানার ওলামায়ে কেরামকে জমা করো, তো আমাদেরকে আমাদের জিম্মাদারির এহসাস বুঝিয়ে দেওয়া, আমাদের জিম্মাদারি বুঝিয়ে দেওয়া, আমাদের প্রথম জিম্মাদারি আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা হলো প্রথম জিম্মাদারি। এজন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে একবার খেতাব করে বলেন, ইয়া আখাল মুনযিরিন, কি বলছে? ইয়া আখাল মুনযিরিন, কি বলছে? ইয়া আখাল মুনযিরিন ওয়া ইয়া আখাল মুরসালিন। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আপনি মুনযিরিনদের ভাই, অর্থাৎ আপনার কাম এজন্য লিতুনযিরা কওমান মা উনযিরা, লিতুনযিরা রাসূল বাশীর ওয়া নাযীরা, রাসূল বাশীর, রাসূল নাযীর। রাসূল কি বলেন? বাশীর। রাসূল কি বলেন? নাযীর। জাহান্নামের ভয় দেখানো জিম্মাদারি, জান্নাতের আগ্রহ জায়গা তোলা জিম্মাদারি, আল্লাহর মহব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আমাদের রশিদিয়া হযরত আলা দামাত বারাকাতুহুম বলেন যে এই তিনটা জিনিসই সাহাবীদেরকে সাহাবী বানিয়েছে। এই তিনটা, সব সাহাবী কিন্তু কোরআন কারীমের হাফেজ ছিলেন না, সব সাহাবী সব হাদিসের হাফেজ ছিলেন না, সব সাহাবী কি ছিলেন না? মুহাদ্দিস ছিলেন না। বয়ান করছেন, সুন্দর কথা বলছিলেন। এই উম্মতের সবচেয়ে বড় ক্ষুধার্ত, সবচেয়ে বড় মুহাদ্দিস, খুদ পিপাসার সাথে আল্লাহ তাআলা উলুমে নবুয়তের বড় যোগ সাথে রাখছেন। এই জন্য আবু হুরায়রা এই উম্মতের সবচেয়ে বড় ক্ষুধার্ত, সবচেয়ে বড় মুহাদ্দিস। বলেন কি বলছি? বলেন। যেদিন থেকে চোখের পানি পরিবর্তে আমাদের মাদ্রাসাগুলোর দফতর এসির পানি দিয়ে শুরু হয়েছে, সেদিন থেকে আমাদের তানাজ্জুলি শুরু হয়েছে। আফওয়ান, আমাদের দফতর নাই, এসি দরকার দরকার দরকার, এসি দিন মামা ইনশাআল্লাহ দিন। এসির পানি আর চোখের পানি, আমাদের যাত্রাবাড়ি শায়েখ মাঝে মাঝে কথা বলেন, চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন কি বলছি? বলেন। অভাব ছাড়া চোখের পানি আসে না। কন কি বলছি? কন অভাব ছাড়া কি আসে না? বলেন। অভাব ছাড়া চোখের পানি আসে না। এই মাত্র আমি মুসনাদ আহমদ থেকে হাদিস পড়ছি, এই 5 মিনিট আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, এই জানো ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, তুমি জানো আমি দিল দেখে মুআমালা করি। আমি কি দেখে মুআমালা করি? কিছু মানুষকে আমি দেখি ওরা যদি মাল না হয় তবে ঈমান ধ্বংস হয়ে যাবে, আমি ওদেরকে কিছু মাল দিয়ে দেই। আর কিছু মানুষকে দেখি ঈমান হলে ওদের মাল না হইলে ঈমান ধ্বংস হয়ে যাবে, তো আমি ওদেরকে মাল একটু কম দেই। কিছু মানুষকে আমি দেখি সুস্থতা না হলে ঈমান বরবাদ হবে, আমি ওদেরকে সুস্থতা দিয়ে দিই। আর কিছু মানুষকে আমি দেখি অসুস্থতা না হলে ঈমান বরবাদ হবে, আমি তারা অসুস্থতা দিয়ে দেই। কি ভাব? আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাল ঠেলে দিতেন, আমরা একজনও মাদ্রাসা পড়াতাম না। যদি প্রত্যেকের ইনকাম হতো 70 লাখ করে মাসে, একজনও মাদ্রাসা পড়াতাম না, একজনও মাদ্রাসা পড়ায়। এই মোতামেম এত কষ্ট করতাম, রব আমাদেরকে অল্প দিচ্ছেন, শুধুই আমাদেরকে আখিরাতে বেশি দেওয়ার জন্য। রব আমাদেরকে কি দিচ্ছেন? বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে অল্প দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার আইনে রহমত। কি বলছি? বলেন। ওই মুরব্বিদের দিকে আইনে রহমত কেমনে বুঝি?
হ্যাঁ, আজীব বিষয়। কি বলছি? মাল সরাসরি মাল, বলেন মাল, মাল আমাদেরকে না দেয়া, এটা আল্লাহ তাআলার আইনে রহমত। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তুমি দুনিয়াতে নিবা কিছু কিছু, আখিরাতে দিব সবকিছু। আর বেঈমানের বেলা আল্লাহ সিদ্ধান্ত, দুনিয়াতে দিবা একটু বেশি কিছু, নিবা একটু বেশি কিছু, আখিরাতে দিব না তোমাকে কোনো কিছু। কি হয় বলে, দুনিয়াতে আমাদেরকে দিই কি, যেন আমরা বক্তারা যারা আছে আমাদেরকে কিছু কিছু দেয়, যদি কিছু কিছু না দিত, আমরা যারা মোটামেম আছে আমাদেরকে কিছু কিছু দেয়। আমার মনে হয় এখানে বেশ কিছু মোটামেম আছেন, আমার মনে হয়, আমার মন বলে প্রত্যেক মোটামেমকে উচিত তার ওস্তাদের জরুরত পুরা করার জন্য সচেষ্ট হওয়া। আমাদের রশিদ রাদিয়াল্লাহু এক দারুণ কথা বলেন, তিনি বলেন যে তুমি মোটামেমের চেষ্টাতে, তুমি মোটামেম হয়ে ওস্তাদের চেষ্টার খেদমত থেকে ছাত্রদের খেদমত বেশি করো, অথচ এই ছাত্ররা ওস্তাদ হবে কিনা জানা নাই, আর এই ওস্তাদরা ছাত্র হয়ে আসছে, ওস্তাদ হয়ে গেছে। ওস্তাদদের মধ্যে দুই গুণ আছে, ছাত্র ছিল ওস্তাদ আছে, বলেন। আর ছাত্রদের মধ্যে কয় গুণ? কি শুধু ওরা ছাত্র হয়ে আছে, ওস্তাদ হবে কিনা জানা নাই, মনে হয় বুঝেন নাই। একবার মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহু রাহিমাহুল্লাহ তাআলা উনি একবার কথা বলছেন, আচ্ছা হাটাজারির পটিয়ার মধ্যে বেস্টম কি জানো নি? তো হাটাজারির পটিয়ার মধ্যে বেস্টম কি জানো নি? তো আমরা বুঝি নাই। হাটাজারি ওস্তাদদের খেদমত করে, পটিয়া ছাত্রদের খেদমত করে, মনে হয় বুঝেন না। কি বলছে বলেন? হাটাজারির সব ওস্তাদ শাহী হালতে আছে, সব ওস্তাদ শাহী হালত, আর ছাত্রটা আইলাদ দায় ইল্লামার রাহেম, বাস্তব না বাস্তব বলেন। আর পটিয়া ছাত্রদের খানা ভালো। তো হাটাজারি আর পটিয়ার মধ্যে পার্থক্য কি জানো নি? হাটাজারি হলো কি ওস্তাদদের খেদমত করে, আর পটিয়া ছাত্রদের খেদমত করে। যেখানে ওস্তাদদের খেদমত বেশি হয়, এখানে ছাত্র বেশি তৈরি হয়। সুবহানাল্লাহ। আজীব বিষয়। এই জন্য ওস্তাদের কাছে, মোহতারাম সাহেবের কাছে লুঙ্গি হাতিয়ে আসে, আপনি একটা লুঙ্গি একজন ওস্তাদকে দিয়ে দিবেন, তালিকা কইরা 30 জন ওস্তাদ, 30 জনকে দেখবেন 30 মাসে 30টা দেওয়া হয়ে গেছে। ওখান থেকে আমার কাছে হাতিয়ে আসে 3 পিস 100, লুঙ্গি 100। তো আপনি কি করবেন বলে? বাহাল কথা অপসংগত হয়ে যাবে। আমার ওস্তাদ আর ছাত্র যারা আমাদের কাছে আছে, এরা প্রত্যেককেই মনে করতে হবে আল্লাহ রাসূলের মেহমান। বলেন এরা কারা? বলেন। তাহলে মোহতামিম সাহেব এই আল্লাহ রাসূলের মেহমানদের খাদেম। মোহতামিম সাহেব ইন্না লিল্লাহি কর না, ইন্না লিল্লাহি। মোহতামিম কি বলেন? কার খাদেম? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মেহমানদের খাদেম। রশিদ রাদিয়াল্লাহু বলেন, আপনি বাজারে গেছেন, এটা কদু হযরতের নাম দেখে আমার হযরতের কথা মনে হচ্ছে। হযরত বলেন যে আপনি বাজারে গেছেন, কিছু কদু আছে 3 দিন আগে, বেচে 15 টাকা করে, আর কিছু আছে আজকে শিখছে, বেচে 20 টাকা করে। আপনি আপনার ঘরের জন্য কোনটা নিতেন? আপনি ঘরের জন্য যেটা নেবেন, মাদ্রাসার জন্য সেটা নেবেন, কারণ আল্লাহ খুশি হবো, আমার মেহমানদের জন্য করছো। সুবহানাল্লাহ বলে। আচ্ছা আপনার ঘরে একজন মেহমান গেছে, আপনার প্রতিবেশী যদি ওই মেহমানকে সম্মান করে, ওয়াকার করে, তাকে ঘরে নিয়ে 1 কাপ চা খাওয়ায়, আপনার কাছে কেমন লাগবে? আপনার ভাই লাগে আমার দুশ্মনী আছে ঠিক, লেকিন আপনার বেয়াই আসছে, এখন বেয়াইয়ে ঠিক মতোই আপনার বেয়াইরে নিয়ে সুন্দর করে বাইয়ের ওই ঘরে নিয়ে সুন্দর করে সময় দিছে, চা দিছে, এখন আপনার কাছে কেমন লাগবে? কি লিগা? হ্যাঁ, আমার মেহমানকে কি করছে? ইজ্জত করছে। তো আপনার মেহমানদের ইজ্জত করলে যদি আপনার ভালো লাগে, আল্লাহর মেহমানদের ইজ্জত করলে আল্লাহ ভালো লাগবে না? এবার বলুন ওস্তাদরা কি বলেন? আচ্ছা ওস্তাদরা যদি না থাকতো, আমি মোটামুটি কেউ জিজ্ঞাসা আমার মাদ্রাসা এখন বন্ধ হয়, 1 সপ্তাহ পরীক্ষার পরে বন্ধ থাকলে একজন মেহমান আসে না, ছাগল গরু একটাও হয় না, ওস্তাদও নাই, ছাত্র নাই, একটা ছাগলও হয় না, একটা গরু হয় না। আমি কি ওরে, আমি মনে হচ্ছে আমার বুঝুর কি কারণে না? না তোমাদের কারণে না, তোমাদের জন্য আছে, আমার জন্য। যদি আমি দেখতাম তাহলে আমি তো আছি, আমি তো মাথার দপ্তর বইয়ে গেছি না, জিজ্ঞাসা না কেসনার প্রসাদ কে ভাই তুমি কোন হোক, কে আমারও জিজ্ঞাসা না, আমি খেয়ে দেখি ছাত্র আয়া বসে, গরু আয়া বসে। বাহাল কোথাও অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমার প্রত্যেকটা ওস্তাদকে, প্রত্যেকটা ছাত্রকে, ছাত্রদের থেকে ওস্তাদকে তারজিহ দিতে হবে বেশি।
মোতামের দামাগে এটা আসতে হবে, এই ওস্তাদ ঠিক থাকলে আমার ছাত্র ঠিক থাকবে। এই জন্য ওস্তাদের তরবিয়ত ইসলাম তরবিয়ত ছাত্রদের তরবিয়ত থেকে বেশি ফ্রি থাকতে হবে। ওস্তাদ শিখে গেলে ছাত্র অটো ঠিক। কি বলছি বলেন? ওস্তাদ শিখলে কি ছাত্র অটো ঠিক। আর ওস্তাদ যদি ব্যাটিং হয়, এই ছাত্র দড়ি দিয়ে বান্ধা দিয়েও ঠিক করতে পারবে না। ছাত্ররা শুধু শুনে শিখে না, ছাত্ররা দেখে শিখে। কি বলছি বলেন? না, দেখে বেশি শিখে। ছাত্ররা কি শিখে বলেন? মোতায়েন সব জামা যে জামা পরে দেখবেন, দেখতে দেখতে ওস্তাদরা সবও জামা পরে, ছাত্ররা সবও জামা পরে। বাস্তব না বাস্তব? মোতায়েন যদি সেন্টার জায়গা দেয়, তো আপনি দেখবেন কয়েকদিন পরে সব ছাত্র সেন্টার করে। সত্য না মিথ্যা? তাহলে এবার বলুন তো দেখি, আমাদের কাজেরও চাইটা ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, মুখস্থ করেন তো সবাই। ইলম হলে ঈমান হয়, ইলম ও ঈমান হলে আমল হয়, ইলম, ঈমান, আমল হলে তাকওয়া হয়। এই চারটা হলে দুনিয়া হয়, আখিরাত হয়। কয়টা হইলে বলেন? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটাকে আরেক শব্দ হলো ইলম, ঈমান, ইসলাম। ইলম, ঈমান, ইসলাম, ইহসান। বলেন, মূলত হলো তিনটা, ঈমান, ইসলাম, ইহসান। মূলত হলো তিনটা। ইসলামটা হলো আমল, ইসলামটা হলো কি বলেন? তাহলে ঈমান, ইসলাম, ইহসান। কিন্তু এই তিনটা আসতেই পারে না ইলম ছাড়া। আরে ইলম আসতেই পারে না মাদ্রাসা ছাড়া, আর মাদ্রাসা হইতেই পারে না মুখলিসিন মুহতামিন ছাড়া। না, বুঝতে পারলাম না? আল্লাহ আপনার হাতের মধ্যে বরকত দান করুন। যদি আমি এই মজলিসে কথা বলতে পারতাম, যে মাঝে শুধু মুহতামিন থাকতো আর শুধু ওস্তাদরা থাকতো, তাহলে আমাদের কয়টা জিনিস লাগবে বলেন? চারটা। বলেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটা আসবে না কি ছাড়া? মাদ্রাসা ছাড়া। বলেন, কি ছাড়া? এবার মাদ্রাসা হবে না মুখলিস মুহতামিন ছাড়া। কি মাদ্রাসা হবে না মুখলিস ওস্তাদ ছাড়া? হবে না, হবে না। মোবাইল নির্ভর ওস্তাদ দিয়ে মাদ্রাসা হবে না। বুঝতে পারলাম না? কি বলছি বলেন? ফেসবুক নির্ভর ওস্তাদ দিয়ে মাদ্রাসা। লিখে রাখেন, আমরা চলছি আমাদের আসলাফের ধাক্কায়, আসলাফের তাকওয়ার ধাক্কায় চলছি। কিসের ধাক্কা? কাদের ধাক্কায় চলছে? জানেন, ফ্যান বন্ধ হইলেও আরো 2-4 বার ঘুরে। আমরা এখন 2-4 বার ঘুরার মধ্যে আছি। আমরা এখন কোন আমের মধ্যে আছি? 2-4 বার ঘুরার মধ্যে আছি। আসনায় 2-4 বার ঘুরা। আমরা এখন কি আসনায় 2-4 বার ঘুরা। এই 2-4 বার ঘুরা কি চলমান থাকবো না বন্ধ যাবো? বন্ধ হয়ে যাবে। গত 3-4 দিন আগে আসর থেকে মাগরিবের মধ্যে আমি এক মাদ্রাসার সামনে দিয়ে গেছি। ওই মাদ্রাসার সামনে কয়েকশো ছাত্রকে আমি দেখছি মাদ্রাসার বাউন্ডারির বাইরে রাস্তায় মোবাইল নিয়ে বসে আছে। কয়েকশো ছাত্রকে দেখছেন। আপনি বলেন, নিবিড় ভাবে তাকিয়ে আছে সে মোবাইলের দিকে, কারণ মাদ্রাসা পাবন্দি আছে, মোবাইল ধরতে পারে না। আসর থেকে মাগরিবে একটু ছুটি আছে, এই জন্য সেই সময় লাগা দিচ্ছে কোথায়? আমরা কি ছাত্র জীবনে আসর থেকে মাগরিব মোবাইলে কাটিয়েছিলাম? ছিলই তো না, প্রশ্নই তো আসে না। লেকিন আমরা কি অযথা কাটাইছিলাম আসর থেকে মাগরিব সময়? আসর থেকে মাগরিব সময়টা তো পত্রিকা পড়ার টাইম না। আসর থেকে মাগরিব সময়টাকে রব কেন উল্লেখ করছিলেন? ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হ্যাঁ, আসর থেকে মাগরিব সময়টা তো রব বলছেন সারাদিন তুমি ব্যস্ত থাকো, যাও সকাল সন্ধ্যার সময়টা তুমি আমাকে দিয়ে দিও। কি বলছে বলেন? এখানে নাগলে পড়ছেন কে আছেন নাকি? নাগলে যারা পড়ছেন আপনারা চিনবেন, হযরত মাওলানা নুমান আজাদ রহমাতুল্লাহ সাতকানিয়া হুজুর বলতেন। কি বলতো? সাতকানিয়া হুজুর রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের ইন্তেকালের আগে আমরা কুমিল্লা থেকে এক গাড়ি মানুষ গেছি, ওলামা একরাম গেছি হুজুরের সাথে সাক্ষাৎ করতে। তো সাক্ষাৎ করতে গেছি, হুজুর তখন চিটং শহরে থাকেন, ছেলের বাসায়। তো আসর পয়রা আমরা হুজুরের সামনে বসছি, একটা টু শব্দ করলো না। শুধু জিজ্ঞাসা, অবাক থেকে আসেন? এফতিয়ারে তসবিহ সময়, চিটাঙ্গের ভাষা, এফতিয়ারে তসবিহ সময়, কথা কওয়ার সময় নয়, মাগরিব পরে ইনশাআল্লাহ কথা হইব। পুরোটা সময় উনি তসবিহ পড়ছেন আর
মাগরিবের পরে আওয়াবিন শেষ করে বলে ও বা মেহমানরা কারা আসছে করে আয়ন, এরা কি ছিল, আমরা কি হয়েছি বলেন। তিনটা জিনিসকে লাজেম করেন, জামাতে নামাজকে লাজেম করেন, রোজানা কিছু না কিছু তেলাওয়াতকে লাজেম করেন, রোজানা কিছু না কিছু জিকিরকে লাজেম করেন, আর এক এক গুনাহ ছেড়ে দেওয়াকে লাজেম করেন। বলেন ইনশাআল্লাহ বলেন। আপনারা সবাই আমারে বলে দেন শুধু আপনি লাজেম করেন, আমার কোন তুই লাজেম কর, কর না কর না কর না বলেন। জুলফিকার নকশবন্দি দাওয়াত বারাকাতুহু বলেন তোমাকে তো কেউ লাজেম করতে বলা নাই, তুমি তোমার উপর লাজেম করো। আমি না মোহতারাম, আমার উপর কেউ লাজেম করবে? আমি না শেখ আমার উপর কি কেউ লাজেম করবে? কি আমার একজন মুরব্বী ওস্তাদ আছে, আমাদের মাদ্রাসা শিক্ষক, খুব ভালো আলেম, খুব ভালো আলেম। তিনি মাঝে মাঝে শুনতেছি রুমে জামাত করে, মসজিদে জামাত করেন। আমি যদি শুধু কি অসুবিধা, আপনি যদি মসজিদে নামাজের জামাত আইন না, আমি কি অসুবিধা? একটু মোতালা ব্যস্ত থাকি। কি বলছে বলে? Okay.